আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সেটিং সেকশনের মিডিয়া সেকশন কাজ করে, মানে কিভাবে মিডিয়াতে ইমেজের সাইজ সেটআপ করে নেওয়া যায়। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পারমালিঙ্কটা কি এবং এটার কিভাবে ব্যবহার করা হয়। তাহলে চলুন দেখি কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পারমালিঙ্ক কাজ করে। তার জন্য আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে এবং সেটিং সেকশন থেকে পারমালিঙ্ক সেকশনে ক্লিক করতে হবে। তাহলে আমরা পারমালিঙ্ক সেকশনে ক্লিক করলাম। দেখেন পারমালিঙ্কে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়েছে। এই পেজ থেকে আমরা ওয়েবসাইটের পারমালিঙ্কটা ঠিক করে নিতে পারবো। পারমালিঙ্ক বলতে কি বোঝায়? উপরে যে লিঙ্কটি আপনার ব্রাউজারে শো করবে এটি হচ্ছে পারমালিঙ্কের মাধ্যমে সেটআপ করে নেওয়া হয়। দেখেন এখানে কি আছে, আমরা কোথায় আছি। প্রথমে হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক ইউআরএলটা, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ইউআরএল। যে কোনো ওয়েবসাইটে ইউআরএলটা এরকম হয়। যদি আমরা প্রথম আলো ওয়েবসাইটে যাই, দেখেন এরা হোম পেজে এরকম একটা লিঙ্ক শো করছে। দেখেন এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ইউআরএল। এরপরে আমরা যদি অন্য কোনো সেকশনে যাই, যেমন আমরা যদি এই কন্টেন্টটা ওপেন করি, তাহলে দেখেন আগে ছিল শুধুমাত্র লিঙ্কটা, ওয়েবসাইটের ইউআরএলটা। এরপরে কি আসছে? এরপরে আসছে স্পোর্ট ক্রিকেট, এরপরে হচ্ছে লিঙ্ক। এটা কিসের সেকশনে? দেখেন ক্রিকেট হচ্ছে একটা ক্যাটাগরি, আর এই ক্যাটাগরিটা হচ্ছে এখানে শো করছে। ক্যাটাগরির নামটা, দুইটা ক্যাটাগরি এখানে আছে, স্পোর্ট আর ক্রিকেট। এই দুইটা ক্যাটাগরির আন্ডারে এই পোস্টটা করা হয়েছে, যার কারণে এই পোস্টটা এইভাবে শো করছে। এখন আমরা এখান থেকে সিলেক্ট করে দেব যে আমাদের লিঙ্কটা কেমন হবে। এখানে লিঙ্কটা দেখেন আমরা কোথায় আছি, আমাদের ওয়েবসাইটের থেকে তারপর হচ্ছে WP অ্যাডমিন, আমরা ড্যাশবোর্ডে আছি এজন্য WP অ্যাডমিন দেখাচ্ছে। দেন হচ্ছে অপশনস permalink.php, আমরা permalink.php তে আছি এজন্য সেটা এখান থেকে শো করছে। এখান থেকে আপনি কমন সেটিং এ আসবেন। কমন সেটিং এ গিয়ে দেখেন এখানে আপনার কিছু অপশন দেওয়া আছে। এই অপশনের মাধ্যমে আপনি যে কোনোটি সিলেক্ট করলে আপনার লিঙ্কটা এভাবেই শো করবে। দেখেন এখানে আসবে কিভাবে, যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, দেন হচ্ছে স্ল্যাশ দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন, দেন এরকম। এটা যা এসইও ফ্রেন্ডলি না। অবশ্যই আপনাকে এখান থেকে এসইও ফ্রেন্ডলি ইউআরএলটি সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে ডে অ্যান্ড ডেট, আপনি যে পোস্ট বা পেজে যাবেন সেখানে ডেট দেখাবে, কোন তারিখ আছে এটা দেখাবে। আর তারপর হচ্ছে পোস্ট নেম বা পেজের নেম শো করবে। এরপরে হচ্ছে মান্থ অ্যান্ড নেম, বাই ডিফল্ট এটা দেওয়া থাকে, অবশ্যই আপনাকে এটা চেঞ্জ করে নিতে হবে। এখানে মান্থ অ্যান্ড ডেট শো করবে। আপনি এই যে ওয়েবসাইটের ভিতরে যাবেন, এই প্রথমে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, লিঙ্কের পরে হচ্ছে তারিখ, তারপরে হচ্ছে আপনার পোস্ট বা পেজের নাম শো করবে। এরপর হচ্ছে নিউমেরিক, নিউমেরিকে হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা, তারপর হচ্ছে আর্কাইভ, এরপরে কিছু নাম্বারিক সংখ্যা বা নিউমেরিক সংখ্যা দেখাবে। দেন হচ্ছে পোস্ট নেম, পোস্ট নেম আপনি যে পেজ, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা লিংক সেটআপ করার একটা অন্যতম ভালো উপায়, যেটা আপনি পোস্ট নেমের মাধ্যমে সেটআপ করে নিতে পারবেন। দেখেন এখানে আপনার ওয়েবসাইটের নেমটি শো করছে, তারপর হচ্ছে আপনার পেজ বা পোস্ট যেখানে যাবেন সেই পেজ বা পোস্টের টাইটেলটা এখানে শো করবে। তাহলে এখান থেকে আপনি অবশ্যই পোস্ট নেম সিলেক্ট করবেন, তাহলে আপনার ওয়েবসাইটে যেখানে যাবেন আপনি সেই লিঙ্কটি সেভাবে দেখতে পাবেন। আমরা যদি আমাদের ওয়েবসাইটটি যাই, ভিজিট সাইটে গিয়ে ওপেন এ নিউ ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমরা যদি এই পোস্টটা ওপেন করি, তাহলে এখানে কিভাবে শো করছে, প্রথমে আমাদের ওয়েবসাইটের ইউআরএল, তারপরে ডেট, তারপরে হচ্ছে ওয়েবসাইটের এই যে টাইটেলটা, মানে পোস্টের যে টাইটেল এটা শো করছে। কিন্তু আমরা যদি চাই যে আমরা এই ডেটটা দিব না, শুধুমাত্র থাকবে কি আমাদের ইউআরএল এর পরে আমরা যে পোস্টটায় গিয়েছি এই পোস্টের টাইটেল, অথবা যে পেজটায় যাব ওই পেজটার টাইটেল, এরকম চাই, তাহলে পোস্ট নেম আমাদের সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনি চান কাস্টম ভাবে আপনি কোনো কিছু ক্রিয়েট করে নিতে চান, যে আপনার ওয়েবসাইটের নেমের পরে কি আসবে বা কি থাকবে, তাহলে এই কাস্টমে ক্লিক করে এখান থেকে আপনি দেখেন এটা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা সব সময় থাকবে। দেখেন প্রত্যেকটায় আছে, এটা ডিফল্ট, এটা আপনার সেট করতে হবে না। তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে আপনি কি চান সেটুকু লিখে তারপর আরেকটা স্ল্যাশ দিতে হবে। তবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য পোস্ট নেমটা সিলেক্ট করে দেওয়া সর্বোত্তম। আমরা ওটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কিছু অপশনাল বিষয় আছে এখানে, যে ক্যাটাগরি বেস যেটা থাকবে এখানে, আপনি ক্যাটাগরি বেস যদি কিছু চান ইউআরএল বা লিঙ্ক আপ করে দিতে এটা দিতে পারবেন, আর ট্যাগ বেস যদি কিছু চান এখান থেকে সেটা সেট আপ করে
সেভ চেঞ্জ বাটনে ক্লিক করবেন। তাহলে আমরা এখানে যতটুকু চেঞ্জ করেছি সেই চেঞ্জটাতে যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে শো করাতে চাই তাহলে অবশ্যই সেভ চেঞ্জ বাটনে ক্লিক করতে হবে। আমরা এখানে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করলাম এবং আমাদের পারমালিঙ্ক স্ট্রাকচারটা আপডেট হয়ে গেল। তাহলে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, দেখেন আগে ছিল কি আমাদের ইউআরএল, দেন হচ্ছে তারিখ, তারপর হচ্ছে পোস্টের টাইটেল। এখন যদি এটা রিফ্রেশ করি এবং পূর্বে ফিরে যাই, ফিরে গিয়ে এটা একটা রিলোড দিই, রিলোড দিয়ে এটা যদি আমরা ওপেন করি তাহলে দেখেন এখানে সেই তারিখটা আর শো করছে না। এখানে আমাদের ওয়েবসাইটের লিংক, দেন হচ্ছে আমাদের পোস্টের টাইটেলটা শো করছে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে একটি ওয়েবসাইটের পারমালিঙ্কটা সেট আপ করতে হয়। এ বিষয়ে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।